5 বছরে মুকুব 9.9 লক্ষ কোটির অনাদায়ী ঋণ। তবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের কৃষক আত্মহত্যা। তবু আশার কথা শোনালো কেন্দ্র। দেশের প্রধানমন্ত্রী কাজ করেন কি শুধু কয়েকজন শিল্পপতি বন্ধুর জন্য? প্রতিনিয়ত এই অভিযোগ উঠে আসছে বিরোধীদের তরফে। এমনকি দেশের সাধারণ মানুষের মনেও এখনো এই প্রশ্ন। দেশের কৃষক থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যখন সামান্য কিছু ঋণের জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, সেখানে শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মকুব হচ্ছে। এবার বিরোধীদের সেই অভিযোগ কার্যত মেনে নিল কেন্দ্র। সংসদে তথ্য দিয়ে কেন্দ্র জানিয়েছে, গত 5 বছরে প্রায় 9.9 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ বাতিলের খাতায় ফেলা হয়েছে। অর্থাৎ ওই ঋণের টাকা আর উদ্ধার করা সম্ভব নয় বলেই ধরে নিচ্ছে ব্যাংকগুলি। বলাই ভালো, মুকুব করে দেওয়া হলো। সংসদের অধিবেশনে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, গত 5 অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি 9.90 লক্ষ কোটি টাকা ঋণ অবলোপন করেছে। তবে আসার কথা, চলতি অর্থবর্ষে এই ঋণ মুকুবের অঙ্কটা নিম্নমুখী। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, 2023-24 অর্থবর্ষে 1.70 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব হয়েছে। গত বছর এই মুকুব ঋণের পরিমাণ 2.08 লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ এই ঋণ মুকুবের হারটা নিম্নমুখী। 2023-24 অর্থবর্ষে এই ঋণ মুকুবের হারটা মোট ঋণের 18.15%, যা আগের বছর অনেকটাই বেশি ছিল। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই ঋণগুলিকে অনাদায়ী ঋণ হিসেবে ব্যাংকের হিসাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাতেও ঋণ গ্রহীতারা পুরোপুরি নিস্তার পেয়ে গেলেন তেমনটা নয়। ব্যাংক টাকা উদ্ধার করার চেষ্টা চালিয়েই যাবে। গত 5 বছরে যে 9.9 লক্ষ কোটি টাকা ঋণ অবলোপন করা হয়েছে, তার মধ্যে 1.84 লক্ষ টাকা এই মুহূর্তে উদ্ধার করতে পেরেছে বিভিন্ন ব্যাংক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।